বাড়িতে ঢেঁড়স বা ভেন্ডি আপনারা অনেকবার বানিয়ে খেয়েছেন, বাট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে খান আর কোনো পদ্ধতি ভালো লাগবে না, কারণ এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই ভালো। ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে খেতে পারবেন আর পারফেক্টভাবে বানানোর জন্য সাথে থাকছে নানান রকম টিপস। বাই দ্য ওয়ে, আমি স্বর্ণা, আপনারা দেখছেন অর্ণা কিচেন। আজকের রেসিপি ঢেঁড়সের দো পেঁয়াজি। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। ঢেঁড়সের দো পেঁয়াজির জন্য প্রথমে আমি ঢেঁড়স ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দেব সয়াবিন তেল। তো দেখুন এখানে আমি আগে থেকেই ঢেঁড়স ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তো এই ঢেঁড়স আমি এখন ভেজে নেব। তো তেলে দিয়ে দেব ঢেঁড়স। ধীরে জালে ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আপনারা ঢেঁড়স ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ভাজার পরিমাণটা বেশি না হয়ে যায়, কারণ ভাজা বেশি হয়ে গেলে ঢেঁড়সের কালারটা ডিসকালার হয়ে যাবে। তো ধীরে জালে ভালোভাবে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আরো নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো দেখুন আমি ঢেঁড়স ভেজেছি, কিন্তু আমার ঢেঁড়সের কালারটা চেঞ্জ হয় না, মানে বদলায় না, যেমন কালার ছিল তেমনই আছে। তো আপনারাও ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ঢেঁড়সের কালারটা ডিসকালার যেন না হয়ে যায়। এতে দেখতেও খারাপ লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো এখন আমি ঢেঁড়স দো পেঁয়াজের জন্য কিছু পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি তেল। দেখুন আমি পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি। এই পেঁয়াজগুলো আমি ভেজে নেব। এই পেঁয়াজগুলো বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। এই পেঁয়াজগুলো এইভাবে ভাজার একটাই কারণ, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন আমার পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়া হয়েছে। এই পেঁয়াজগুলো এখন আমি তুলে নেব। ঢেঁড়স রান্নার জন্য কড়াই দিয়ে দেব সরিষার তেল। তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ নাড়াচাড়া করে কিছুটা ভেজে নেব। তো দেখুন আমার পেঁয়াজ কিছুটা ভাজা হয়েছে। এখন আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুনটাও ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো দেখুন সবকিছু ভালোভাবে ভাজা হয়েছে। এখন আমি দিয়ে দেবো আগে থেকেই পেস্ট করে রাখা একটি মশলা, যার মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, ঝালের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। এই মশলাটা এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। হলুদের পরিমাণটা আপনারা কম দেবেন, যাতে করে ঢেঁড়সের কালারটা ডিসকালার হয়ে না যায়। মশলার মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব টমেটো কুচি। তখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব কিছুটা টক দই। এটা আগে থেকে ভালোভাবে আপনারা ফেটিয়ে নেবেন।
তো সব কিছুই কষানো হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তো জলের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ঢেঁড়স আর পেঁয়াজ। এখন সবকিছুই নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ। এখানে লবণের পরিমাণটা কম দিয়েছি, কারণ আগে যেহেতু আমি ঢেঁড়স ভাজার সময় লবণ দিয়ে ভেজে নিয়েছি, তাই সেই অনুযায়ী আমি আবার লবণ দিয়ে দিলাম। আমি যেভাবে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি একদমই ঘরোয়া পদ্ধতিতে, অর্থাৎ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা এই রান্নাটি রান্না করে খেতে পারবেন। আর আমি যেভাবে রান্না করে দেখালাম আপনারাও ঠিক এইভাবেই বাড়িতে একবার হলেও খেয়ে দেখবেন যে আসলে কতটা অসাধারণ স্বাদের এই রেসিপিটি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তখন কিছুটা জল দিয়ে ঢেকে দেব। দিয়ে দিলাম কিছুটা জল। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো দেখুন আমার ঢেঁড়স রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে রান্নাটি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই ঢেঁড়স দো পেঁয়াজি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।